পরিবারের সঙ্গে এখানে আসতেই পারেন। ফুল ফ্যামিলি 5 বছর পর আবার সেই জায়গায়। শেষবার এসেছিলাম 2019 সালের আগস্ট মাসে, আর এখন 2025-এর মে মাস। জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, কিছু রিনোভেশনের কাজ হয়েছে, এখনও হচ্ছে। আমাদের পিছনেই হয়তো দেখতে পাবেন জেসিবি কাজ করছে। জায়গাটা দেখতে ভালো লাগছে। এখন মেন রোডের ওপরেই, যেখানে বটানিক্যাল গার্ডেনগামী বাস এসে দাঁড়ায়, একদম বাস থেকে নামলেই আপনারা দেখতে পাবেন বটানিক্যাল গার্ডেনের এই যে মেন এন্ট্রান্স আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। একদম মেন রোডের ওপরে কলকাতার দিকে যাওয়ার, কলকাতা থেকে আসার সমস্ত বাস এই মেন গেটের সামনেই দাঁড়ায়। এবং মেন গেট থেকে সোজা ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। জনপ্রতি 30 টাকা করে এখানে টিকিট। ভারতীয়দের জন্য, বিদেশিদের জন্য চার্জেস আর একটু বেশি। তো এই টিকিটটাকে সঙ্গে রাখবেন। এবং যখন আপনারা ভিতরে ঢুকবেন, সামনেই সিকিউরিটি গার্ডেরা আছেন, ওনারা কিন্তু আপনাদের ব্যাগ চেক করবেন। যদি আপনাদের কাছে এমন কিছু থাকে যেটা ভিতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাহলে সেইগুলোকে কিন্তু আপনাদের বাইরে রেখে আসতে হবে। যেমন স্মোকিংয়ের জিনিস বা কোনো ধরনের হার্ড ড্রিঙ্কস, নেশার জিনিস আপনারা কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে যখন আসবেন এই জিনিসগুলোকে খেয়াল রেখে তারপরে আসবেন। কারণ এখানে অনেক বাচ্চারা আসেন, বয়স্ক মানুষেরা আসেন, অনেকে ফ্যামিলি নিয়ে আসেন। তো আপনারা যখন আসবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। বটানিক্যাল গার্ডেনের গল্ফ কার্ট, এই যে গল্ফ কার্ট, 50 টাকা পার হেড। পুরো বটানিক্যাল গার্ডেনটা আপনাকে ঘুরে দেখানো হবে। টাইমের কোনো ব্যাপার নেই, যতক্ষণ সময় লাগবে পুরো এক পাক ঘুরে দেখানো হবে। তো আপনারা যারা আসবেন এখানে, যদি বয়স্ক মানুষেরা থাকেন যারা হাঁটতে পারবেন না, তাদের জন্য অসুবিধা নেই। মেন রোডের ওপরেই বটানিক্যাল গার্ডেন। বাস থেকে নামলেই, বা যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, একদম এই যে পিছনে গেট দেখা যাচ্ছে, তো একদম গাড়ি থেকে নেমেই আপনারা ভিতরে চলে আসবেন। আর মেন গেট থেকে জাস্ট একটু ঢুকলেই একদম এই সামনেই গল্ফ কার্টগুলো দাঁড়িয়ে থাকে। 50 টাকা করে নেবে, আগেই বললাম। তো তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন। আর যারা এখনো অবধি আমাদের চ্যানেল বাঙালি ট্রাভেলারকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশন যেন আপনার কাছে চলে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন বি গার্ডেনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি আর ভিতরে কি কি নতুন তৈরি হচ্ছে। কলকাতার সন্নিকটে হাওড়া জেলার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান হল আজকের এই বটানিক্যাল গার্ডেন। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ আছে। অনেকের কাছে এটি শিবপুর বটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। 1786 খ্রিস্টাব্দে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক আর্মি অফিসার রবার্ট কিড এই বাগানটি তৈরি করেন ও এর নামকরণ হয় রয়্যাল বটানিক্যাল গার্ডেন। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন রকম ব্যবসায়িক ভিত্তিক চাষ করা, যেমন কাঠের জন্য শাল ও সেগুন গাছ, পানীয়ের জন্যে চা ও কফি চাষ, বা কাপড়ের রঙের জন্যে যে সমস্ত উদ্ভিদের প্রয়োজন হয় সেই সমস্ত চাষ করা হতো এখানে। বটানিক্যাল গার্ডেনে কিছুটা এগিয়ে আসতেই এই নতুন জিনিস চোখে পড়লো। এই যে বটানিক্যাল গার্ডেনের ভিতরে নতুন এই ক্যাফেটেরিয়াটা তৈরি হয়েছে। চেষ্টা করবো আমরা যদি এখানে যাই তাহলে ভিতরের এর খাবার কেমন কেমন আপনাদের সঙ্গে করবো। দক্ষিণবঙ্গের সমতলেও যে চা বা কফি চাষ হতে পারে এটা শুনলে অনেকেই হয়তো অবাক হবে,
আমিও যখন প্রথমবার শুনেছিলাম আমারও বেশ অবাকই লেগেছিল, কারণ আমাদের সকলেরই সাধারণ ধারণা যে চা কফি চাষ হয়ে থাকে পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে, এবং আমরা ছোটবেলা থেকেও সেটাই পড়ে এসেছি। কিন্তু এটা সত্যি যে একসময় আমাদের এই দক্ষিণবঙ্গে এবং হাওড়া জেলাতেই চা কফির চাষ হতো। তারও এক সুদীর্ঘ ইতিহাস আছে, যা পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব নিশ্চয়ই আলোচনা করার। তবে আমাদের আজকের এই যে ভিডিও, এই বটানিক্যাল গার্ডেনকে নিয়ে, এরও এক সুদূর ইতিহাস আছে। চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওতে যদি সেই ইতিহাসের কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে বটানিক্যাল গার্ডেন যেখানে অবস্থিত, সেখানে এক সময় ছিল মুঘলদের একটা ছোটখাটো কেল্লা। নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কলকাতা উদ্ধারের সময় রবার্ট ক্লাইভ সেই কেল্লা কামান দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। ঝোপঝাড়ে ভরা পরিত্যক্ত এই জমি এতটাই নিচু ছিল যে গঙ্গার জোয়ারে তা ভেসে যেত। পরবর্তীকালে এই বাগানের চারপাশে খাল খনন করা হয় এবং পাঁচিল দিয়ে পুরো বাগানটিকে ঘিরে ফেলা হয়। সময় পাল্টায় যখন বিখ্যাত বোটানিস্ট উইলিয়াম রক্সবার্গ এই বাগানের সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন। তিনি সারা ভারতবর্ষ থেকে নানান প্রজাতির গাছ নিয়ে এসে হারবেরিয়াম তৈরি করেন, যাতে তৈরি হয় প্রায় 25 লক্ষ নমুনা। এটি পরে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়ামে পরিণত হয়। সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, এখানে হারবেরিয়াম সংরক্ষণ করা হয়। হারবেরিয়াম হলো একটা গাছের একটা ডাল, যার মধ্যে ফুল, ফল, পাতা থাকে, এরকম একটা নমুনা সংরক্ষণ করে রাখা হয়, যাতে সেই গাছটার ভবিষ্যতে সেটা নিয়ে গবেষণা করা যায়। আপনারা যখন বটানিক্যাল গার্ডেনে আসবেন, যদি কোনো লোকেশন বুঝতে না পারেন, তার জন্য এখানে কিছু দূর ছাড়াই অনেক এই ধরনের ম্যাপ করা আছে। এই যে দেখছেন, এই ম্যাপগুলোতে এখানের যে কটা জায়গা আছে দেখার, সমস্ত জায়গার লোকেশন দেওয়া আছে। একটু এই ম্যাপটাকে যদি ভালো করে দেখে নেন, এবং একদম শুরু থেকে যখন গেটে আপনারা ঢুকছেন, মেন গেট দিয়ে, ওখান থেকেই পুরো সমস্ত জায়গায় এই ধরনের ম্যাপ করা আছে। এবং শুধু তাই নয়, আরও বিভিন্ন জায়গায় অ্যারো করা আছে। আমি দেখাচ্ছি আপনাদের, ওই রাস্তার ওই দিকে, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে, ওইভাবে অ্যারো করা আছে। তো ডিরেকশানের কোনো অসুবিধা হবে না। এছাড়াও ভিতরে সিকিউরিটি থাকে, তো আপনারা চাইলে সিকিউরিটিকেও জিজ্ঞেস করতে পারেন, তারাও দেখিয়ে দেবে। প্রথমে 310 একর জমি নিয়ে এই বাগানটি তৈরি হলেও পরে 40 একর জমি, যা কর্নেল কিড সাহেবের সম্পত্তি ছিল, দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। সেই কলেজের অস্তিত্ব বর্তমানে আর নেই। সেই জমিতে এখন ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান শিবপুর তৈরি হয়েছে, যার পূর্ব নাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি শুধু শিবপুর বা হাওড়াবাসীর কাছেই না, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছেই এক গর্বের জিনিস। বটানিক্যাল গার্ডেনের ক্যাকটাস হাউস, এখানে আপনারা বিভিন্ন আলাদা প্রজাতির ক্যাকটাস দেখতে পাবেন, এবং এক একটা ক্যাকটাস এত সুন্দর, তাতে এত সুন্দর ফুল হয়ে আছে, যেগুলো দেখলে মনে হবে যে অন্য কোনো ফুলের গাছ। তাই আপনারা যখনই বটানিক্যাল গার্ডেনে আসবেন, এই ক্যাকটাস হাউস থেকে একবার অবশ্যই ঘুরে যাবেন। অনেক সুন্দর প্রজাতির ক্যাকটাস আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। তো যাদের গাছপালা পছন্দ, গাছপালা ভালো লাগে, এবং বিশেষ করে বহু মানুষ আছেন যারা অনেক আলাদা প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করেন, বাড়িতে রাখেন, তাদের এখানে আসলে খুবই।
পরিবারের সঙ্গে এখানে আসতেই পারেন। ফুল ফ্যামিলি একটা ঘোরার জন্যে, পিকনিক বলবো না, কারণ এখানে ভিতরে খাবার দাবার সেইভাবে আনার পারমিশন নেই। প্লাস্টিকে করে কিছু নিয়ে আসা বা এমনি নর্মাল জলের বোতল, হ্যাঁ পেট বোতল, যেগুলো মেনলি জলেরই বোতল, মানে কোনো কোল্ড ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটারের বোতল না, সেই ধরনের বোতল আপনারা নিয়ে আসতে পারেন, না হলে অ্যালাউ হয় না। তো এখানে পুরো পরিবারের সঙ্গে একটা দিন ছুটির দিনে ঘোরার জন্য আসতেই পারেন, ভালো লাগবে। এবং দ্য গ্রেট বেনিয়ান ট্রি, বটানিক্যাল গার্ডেনের সেই বিখ্যাত বটগাছ, যেটা এই বটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ। 80% মানুষ যারা বটানিক্যাল গার্ডেনে আসেন শুধুমাত্র এই বটগাছটা দেখার জন্যে। এটা প্রায় 250 বছরের পুরনো একটা বটগাছ। এটা একটাই বটগাছ। এর ঝুড়িগুলো নেমে এত বড়ভাবে ছড়িয়েছে গাছটা। মূল যে কাণ্ডটা ছিল সেটা আজ থেকে প্রায় 100 বছর আগেই কেটে দেওয়া হয়েছিল, সেখানে ছত্রাকের সংক্রমণ হয়েছিল সেই জন্য। এবং এখানে দেখবেন অনেক জায়গায় বাঁশ পোতা আছে। এগুলো আসলে ফাঁপা, এগুলোর ভিতরে কিছু নিউট্রিয়েন্ট দেওয়া আছে যাতে গাছের ঝুড়িগুলি তাদের তাড়াতাড়ি শক্ত কাণ্ডে পরিণত হতে পারে। আপনারা যারা বোটিং করতে ভালোবাসেন তারা বটানিক্যাল গার্ডেনে এসে বোটিংয়ের মজা নিতে পারেন। এই যে আমাদের পিছনে দেখছেন কতগুলো বোট আছে এখানে। আমি অনেক ছোটবেলায় একবার এখানে এসেছিলাম, যখন ক্লাস 11-এ পড়ি, তখন পড়ার ব্যাচের বন্ধুদের সঙ্গে আমিও এখানে বোটিং করেছিলাম। আপনারা যদি বটানিক্যাল গার্ডেনে এসে বোটিং করতে চান তার জন্য চার্জেস হলো 50 টাকা ভারতীয়দের জন্য, এবং বিদেশিদের জন্য 200 টাকা পার পারসন। এবং 30 মিনিট সময়, আপনারা 30 মিনিট এখানে বোটিং করতে পারবেন। লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে যদি কেউ সাঁতার না জানে তাদের জন্য অবশ্যই। এবং এইখানে যদি আসেন তো আমার পিছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, ওই কাউন্টারে পেনাল্টি বলে একটা পোস্টার লাগানো আছে। সেখানে লেখা আছে যে এখানে যদি আপনারা এমন কিছু কিছু জিনিস করেন যেগুলো এদের এখানে বটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ বারণ করে রেখেছে, তার জন্য আপনার থেকে পেনাল্টি নেওয়া হবে। এবং তার চার্জেস আলাদা আলাদা, 500 টাকা আছে, 1000 টাকা আছে। তো যখন বটানিক্যাল গার্ডেনে আসবেন, এই দিকে বোটিং করতে যদি কেউ আসেন বা দেখতেও আসেন, এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবেন। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে তৈরি হয়নি। এমনকি 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিড গার্ডেন ছিল মাত্র 11 একর জমি নিয়ে তৈরি। বটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়েছিল বহু বছর ধরে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটা ছিল দ্বিতীয় প্রাচীনতম বাগান। স্বাধীনতার পর 1963 সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। 2009 সালের 25শে জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর নামে এই উদ্যানের নামকরণ করা হয়। তাহলে বন্ধুরা, আমাদের বটানিক্যাল গার্ডেনের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আর যারা এখনও অবধি আমাদের এই চ্যানেল বাঙালি ট্রাভেলারকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেছেন আগে, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।